বন্ধুরা, tan a প্লাস sin a ইকুয়াল টু m এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু হোল রুট mn। তাহলে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড এটা, রাইট হ্যান্ড সাইড এটা। এটার উত্তর যত হবে এটার উত্তর তত হবে যদি আমাদের অঙ্ক শুদ্ধ থাকে, প্রশ্নও যদি শুদ্ধ থাকে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু m স্কয়ার মাইনাস n স্কয়ার। বন্ধুরা, এখানে একটা কথা বলি, প্রশ্নে যদি এ থাকে এ লিখবে, ছোট হাতের লেটার দিলে ছোট হাতের লেটার লিখবে, বড় হাতের লেটার দিলে বড় হাতের লেটার লিখবে। কোনো কারণে তুমি পরিবর্তন করতে পারবে না, প্রশ্নকে যেভাবে দিয়েছে সেভাবে লিখতে হবে। অন্যথায় টিচার অঙ্ক কেটেও দিতে পারে, বিজ্ঞাসরূপ তোমাকে নম্বরও দিতে পারে। কারণ তুমি প্রাপ্য অনুসারে পাবে না, তখন টিচার আন্দাজে কল্পনার ভিত্তিতে তোমাকে নাম্বার দেবে, যেটাকে বিজ্ঞাসরূপ বলা হয়। ইকুয়াল টু m এর মান tan a প্লাস sin a মাইনাস n এর মান একটু বড় হবে tan a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস n এর মান হচ্ছে tan a মাইনাস sin a তার উপর হোল স্কয়ার। এবার দেখো বন্ধুরা, আমরা একটা সূত্র 7-8 থেকে পড়া আসতেছি, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ত্রিকোণমিতি বইয়ের কিছু নয়, বীজগণিতের সূত্রগুলো নতুন কিছু আছে সামথিং। এটাকে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে প্লাস বি হোল স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা পেয়ে গেলাম আমাদের বীজগণিতের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 4ab। এবার তোমাদের মাথায় ঢুকবে, যদি পড়ে থাকো 4ab, তাহলে সূত্রটা ইউজ করলাম। তাহলে ab এর জায়গায় আছে tan a, বি এর জায়গায় আছে sin a। আমাদের লিখতে হবে 4 tan a sin a। এবার আসি বন্ধুরা, আমাদের রাইট হ্যান্ড সাইডে রুট দেওয়া আছে, তো এখানে রুট আনতে হবে। কিভাবে আনবো? জোর করে রুট আনতে পারবো না, নিয়ম অনুসারে আনতে হবে। তুমি জোর করে দিয়ে দিয়েছ, টিচারের চোখে পড়লে সেটা কেটে যাবে, এবং যুক্তিটা আমার থাকতে হবে। দেখো, স্কোয়ার 2 2 6, এই স্কোয়ার রুট কাটা গেল, তাহলে আমরা স্কোয়ার রুট দেবো, কাটা গেল 4, এটা স্কোয়ার এটা স্কোয়ার, tan স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। বন্ধুরা, ব্র্যাকেটে ঢুকাইয়া একটা স্কোয়ার দেওয়া, স্কোয়ার রুট কাটা গেল, শেষ। স্কোয়ার রুট কাটা গেল, তার মানে আমাদের এটা মিলে গেল, কিন্তু আমাদের এটা মিলাতে হয়েছে এটার কারণে। এবার যাচ্ছি বন্ধুরা উপরে, আমাদের মিলাতে হবে রুট mn। এবার ইকুয়াল টু 4। এখন আমাদেরকে রুট mn মিলানোর জন্য আউট নলেজ খরচ করতে হবে। যে আউট নলেজটা তোমার বাড়বে যত বেশি প্র্যাকটিস করবে এবং সেই বিষয়ের উপর সুন্দর সুষ্ঠু সঠিক চিন্তাধারা করবে, তখন হয় তোমার আউট নলেজটা বাড়বে বন্ধুরা। tan স্কোয়ারে এবার কি হলো দেখো, কিভাবে আমি ওই রুট mn আনতে পারি সেই চিন্তাটা এখন আমার ভিতরে চলতেছে। সাইন স্কোয়ারকে সূত্রে নিতে হবে। দেখো, সাইন স্কোয়ার এ সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এ। বন্ধুরা, এখানে বন্ধনী দিতে হবে। কেন দিতে হবে লক্ষ্য করো, সাইন স্কোয়ারের 1 মাইনাস কস স্কোয়ার এ, যে হলো বন্ধুরা এই সাইন স্কোয়ার এখানে একটা, কিন্তু এখানে গিয়ে দুইটা, তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে এটা পাওয়া যায়। সুতরাং গুণ করতে হবে। আর যদি ব্র্যাকেটটা না দিতে, একটাই গুণ হচ্ছে, দুইটা গুণ হচ্ছে না। এখানে ব্র্যাকেট মাস্ট দিতে হবে অ্যাকর্ডিং টু দি রুল। ইকুয়াল টু 4। আমি জোর করে, আমি কোনো অঙ্কের নিয়ম জানি না, গণিতবিদরা যে নিয়ম দিয়েছে তার সামথিং তোমাদের কাছে তুলে ধরতেছে। আমি জানিও সামথিং, বেশি কিছু জানি না। এবার দেখো, এটা দিকে গুণ করে বন্ধনী তুলতে হবে। tan স্কোয়ারে
মাইনাস এটা দিয়ে এটা গুণ করো, এটা ধরো, এটাকে বি ধরো, তাহলে এবি, এটা গুণ করলে tan স্কয়ার cos স্কয়ার। ওই আউট নলেজ তোমাদেরকে চিন্তা করতে হবে। প্রথম অবস্থায় ত্রিকোণমিতি করতে গেলে একটু সমস্যা হয়। গেল বন্ধুরা আমার কাঙ্ক্ষিত লক্ষ্য হোল রুট mn। এবার কি হচ্ছে বন্ধুরা, 4 হোল রুট tan স্কয়ারে tan স্কয়ারে মাইনাস। বন্ধুরা কোন পদ্ধতি অবলম্বন করলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি? কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে হোল রুট mn। তাহলে এটাকে সূত্রে নিই, tan স্কয়ার ইকুয়াল টু sin স্কয়ার ডিভাইড বাই cos স্কয়ার। আমি যেভাবে বলতেছি সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে। sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a, উপরে নিচে কাটা গেল, বাকি থাকে sin স্কয়ার a, tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এবার বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি। tan কে a ধরো তাহলে a স্কয়ার, sin কে b ধরো তাহলে a স্কয়ার মানে b স্কয়ার ইকুয়াল টু প্লাস b ইনটু মাইনাস b। তাহলে tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a, tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin। বন্ধুরা আমাদের অঙ্কে প্রথমেই দেওয়া ছিল tan a প্লাস sin ইকুয়াল টু m, tan a মাইনাস sin ইকুয়াল টু n। তাহলে 4 ইনটু হোল রুট, এটার মান বসাই, এখানে কোনো চিহ্ন নাই তাহলে ইনটু, এক ইনটু আর দিতে হয় না, একসাথে যেহেতু আছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি বন্ধুরা। তারা বলছিল যেটা প্রমাণ করতে, সেটা প্রমাণ হয়ে গেছে। বাই।